আমাদের সব কিছুই আজ আবাদ, জমজমাট। আমাদের ফেসবুক আবাদ, হোয়াটসঅ্যাপ আবাদ, টুইটার আবাদ, সব কিছুই সচল। সবচেয়ে কম আবাদ বা ব্যবহৃত হয় আমাদের জায়নামাজ। এখন সেই সব মানুষকে খুঁজলে পাওয়া দুষ্কর যাদের বগলে জায়নামাজ থাকতো। হে আমার ভাই, দুনিয়ার পেছনে আপনি আর কত দৌড়াবেন? এই দুনিয়া আপনাকে ক্লান্ত করে দিবে। সম্পদের পেছনে কত ছুটবেন, এটি আপনাকে পরিশ্রান্ত করে ফেলবে। আপনি যখন জীবনের হিসাব নিকাশ মেলাবেন, তখন মৃত্যুর সময় অনুভব করবেন যে সব কিছু তো মানুষের জন্যই করলাম, নিজের পরকালের জন্য তো কিছুই করতে পারলাম না। আমরা ইবাদতের ক্ষেত্রে নানা অজুহাত দেখাই। আমরা বলি রিজিক অন্বেষণ করাও তো ইবাদত, আমি হালাল উপার্জনের জন্য যাচ্ছি, এটাও তো ইবাদত। আমার মতো মানুষরা বলে দেয় আমি সকালে উঠে মাদ্রাসায় কিতাব দেখি, এটাও তো ইবাদত। বয়ান করার জন্য পড়াশোনা করি, এটাও তো ইবাদত। দ্বীনের খাতিরে দেশে বিদেশে এত সফর করি, এটাও তো ইবাদত। তাহলে নফল ইবাদতের জন্য আলাদা সময় কোথায়? তাসবিহ পড়ার সময় কোথায়? আমরা এভাবে অজুহাত তৈরি করি। আমার প্রশ্ন হলো, এসব কথা কি সাহাবায়ে কেরাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? আপনারা একটু ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে প্রচারের জন্য মাত্র 23 বছর সময় পেয়েছিলেন। পুরো পৃথিবীতে দ্বীন ছড়াতে হয়েছে। ঘরে 11 জন স্ত্রী, 4 জন কন্যা এবং তাদের সন্তানদের দেখাশোনা করতে হয়েছে। সব কাজ সামলাতে হতো। সৈয়দানা তৈয়বা তাহেরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সারাদিন দ্বীনের দাওয়াত দিতেন, গোলামদের দুঃখ কষ্ট শুনতেন, ঘরে এসে পরিবারের খোঁজ নিতেন এবং ঘরের কাজে হাত বাটাতেন। তিনি বলেন, কোরবান যায় যখন সারা দুনিয়া ঘুমিয়ে পড়ত, আমেনার লাল তখন জায়নামাজ বিছিয়ে দিতেন। খাদেম গোলাম সবাই যখন ঘুমিয়ে যেত, তখন তিনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন। সহিহ মুসলিমের শব্দে সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওহে নবীর গোলামরা, আমি সেই দৃশ্য দেখেছি যে নবীজি নামাজে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে তার পবিত্র পা মোবারক ফুলে যেত। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার পা কখনো নামাজে দাঁড়িয়ে ফুলেছে। বাচ্চাদের রুটি জোগাড় করতে গিয়ে পা ফুলেছে, সেটা আলাদা কথা। ভ্রমণে গিয়ে পা ক্লান্ত হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু ইবাদতে, এটিও তো মুসলিম শরীফের হাদিস, এটিও তো দ্বীন, এটিও তো নবীজির সুন্নত, এটিও তো নবীজির চোখের শীতলতা। সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পা ফুলে যেত, তবুও তিনি সারা রাত নামাজ পড়তেন, একটি আয়াতই বারবার তেলাওয়াত করতেন। মসজিদে নববীতে যখন বেলাল রাদিয়াল্লাহু ফজরের আজান দিতেন, তখনও নবীজি জায়নামাজে থাকতেন। একবার আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সদকায় আগের পরের সব গুনাহ মার্জনা করে দিয়েছেন, আপনি নিষ্পাপ, তবু আপনি কেন এত কষ্ট করেন? আপনি তো শাফাআতকারী, আপনি তো নবীদের ইমাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি তো আল্লাহর নিয়ামতগুলো গণনা করলে, কিন্তু আফালা আকুনা আবদান শাকুরা, তিনি যদি আমাকে এত নিয়ামত দিয়ে থাকেন, তবে আমি কি তার কৃতজ্ঞ বান্দা হব না? যদি তিনি আমাকে এত দান করেন, তবে আমি কি তার সামনে সেজদা করব না? ও আমার ভাইয়েরা, আমরা অত্যন্ত গর্বিত যে আমরা নবীজির গোলাম। কিন্তু এই গোলামির শুকরিয়া হিসেবে কি কখনো 2 রাকাত নফল নামাজ পড়েছি যে হে আল্লাহ, তোমার শুকরিয়া যে তুমি আমাদের নবীজির গোলাম বানিয়েছ? মনে রাখবেন, নিজের রুহানি জীবনকে আবাদ করুন, ইস্তেগফার করুন এবং তাসবিহ পাঠ করুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা। মক্কা মুকাররমায় তার কবর রয়েছে। আমি যখন তার জীবনী পড়েছি, তার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। আপনারা জানেন, মক্কায় গিয়ে কারো মাজার বা কবর খুঁজে বের করা বেশ কঠিন কাজ। একবার আমি মক্কায় ছিলাম, এক গাড়ি চালক আমাকে বললেন, মাওলানা, আমি আপনাকে চিনি এবং ভালোবাসি, আপনাকে একটা কথা বলি। আমি বললাম, বলুন। তিনি বললেন, আপনি কি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে চান? আমি ভাবলাম এটি সে বলছে না, আল্লাহ তার অন্তরে এই কথাটি দিয়েছেন। আমি বললাম, চলেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে নবীজি বলেছিলেন, আব্দুল্লাহ এক নেক বান্দা, তিনি ছিলেন অত্যন্ত মুত্তাকি। তার বোন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির স্ত্রী। একদিন আব্দুল্লাহ তার বোনকে বললেন, নবীজি যখন ঘরে আসেন এবং তার মন যদি প্রফুল্ল দেখেন, তবে একটু জিজ্ঞেস করবেন তো আমার সম্পর্কে নবীজির ধারণা কি, তার দরবারে আমার অবস্থান কি।
বোনকে ভাই কোনো কাজের কথা বললে বোন সেটা করবে না, এমনটা হয় না। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। একদিন নবীজি আমার ঘরে এলেন, আমি খাবার পেশ করলাম এবং আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আব্দুল্লাহর ব্যাপারে আপনার অভিমত কি? নবীজি আমার দিকে তাকিয়ে মুস্কি হাসলেন। বেরেলির ইমাম আহমদ রেজা খান বলেন, নবীজি যখন হাসতেন তখন বড় দুঃখী মানুষও হেসে ফেলত। নবীজি মুস্কি হেসে বললেন, হাফসা, তোমার ভাই মানুষ হিসেবে অনেক ভালো, কিন্তু আমি শুনেছি সে এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত ঘুমিয়েই থাকে। ওহে যুবকরা, এখানে সকাল 10টা বা 11টা পর্যন্ত ঘুমানোর কথা হচ্ছে না। নবীজি বলছেন সে এশা পড়ে ঘুমায় আর একেবারে ফজরের ওয়াক্ত উঠে। তার উচিত তাহাজ্জুদের সময় উঠা এবং আল্লাহর দরবারে সেজদা ও ইবাদত করা। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বার্তা আব্দুল্লাহকে পৌঁছে দিলেন। তিনি বললেন, আমার ভাই শোনো, নবীজি বলেছেন তুমি ভালো মানুষ, কিন্তু তুমি তাহাজ্জুদে উঠো না। ও আমার মিল্লাতের যুবকরা, যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে, বিছানা গরম থাকে, ঘুমের ঘোরে চোখ বুজে আসে, ঠিক তখন যদি হঠাৎ হৃদয়ে ঘন্টা বাজে আর ঘড়িতে দেখা যায় রাত 3:30 বা 4টা বাজে, আর কোনো টকবকে যুবক ঘুম ছেড়ে উঠে ওযু করে জায়নামাজ বিছিয়ে দেয়, তখন মদিনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি নামাজের জন্য আল্লাহ সওয়াব দেন। কিন্তু যে যুবক তাহাজ্জুদের জন্য উঠে, তাকে দেখে আল্লাহ মুস্কি হাসেন, যে হাসি তার শানের উপযোগী। আল্লাহ খুশি হন যে আমার বান্দা তাহাজ্জুদে উঠে গেছে। আফসোস, আমাদের সকালগুলো যদি আমাদের মালিকের নামে হতো। হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসতেন। তিনি বলেন, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা বাড়লে জায়নামাজের প্রতিও ভালোবাসা বাড়ে। তিনি একজন তাবী ছিলেন। তিনি বলেন, সাহাবীদের ভালোবাসতাম তো জিকির ও দুরূদ শরীফের প্রতিও ভালোবাসা জন্মে গেল। আল্লাহ মসজিদের প্রতিও ভালোবাসা বাড়িয়ে দিলেন। তিনি আরো বলেন, আমার সারাক্ষণ ইচ্ছে করত কেবল আল্লাহ আল্লাহ করতে। মানুষের ভিড় থেকে 10 মিনিট সময় পেলেও 4 রাকাত নফল পড়ে নিতাম। তাসবিহ পেলেই 500 বার ইস্তেগফার বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তাম। তিনি বলেন, ঘরে 6-7টি সন্তান ছিল, চরম অভাব ছিল, কিন্তু কোনো কাজ পেতাম না। আমি কাজ চোর ছিলাম না, কাজ খুঁজতাম, কিন্তু কাজ মিলত না। একদিন স্ত্রীকে বললাম, আমি কাজ খুঁজতে যাচ্ছি। স্ত্রী অভাবের তাড়নায় বলে ফেললেন, আজ যদি কিছু না নিয়ে আসেন তবে বাচ্চাদের এই ক্ষুধা আমি আর সইতে পারছি না। আজ কিছু না আনলে আমি বাচ্চাদের নিয়ে চলে যাব। তিনি পেরেশান হয়ে বের হলেন। সকাল থেকে জোহর পর্যন্ত কাজ খুঁজলেন, কিন্তু পেলেন না। মনে মনে ভাবলেন, মানুষের কাজ যখন মিলছে না, তখন চলুন আল্লাহর কাজ ইবাদত করি। তিনি ফোরাত নদীর পানি দিয়ে ওযু করলেন। প্রচন্ড রোদ ছিল। নিজের রুমালটি বালুর উপর বিছিয়ে জোহর থেকে আসর পর্যন্ত নফল নামাজ পড়লেন। একদিকে সূর্যের তাপ, অন্যদিকে সিজদার স্বাদ। তিনি বলেন, সিজদা করলে আর মাথা তুলতে ইচ্ছা করত না। আসরের পর যখন বাড়ির দিকে রওনা হলেন, ভাবলেন খালি হাতে গেলে স্ত্রী অশান্তি করবে। তিনি তার সেই নামাজ পড়ার রুমালে কিছু বালু ভরে নিলেন। ভাবলেন দূর থেকে দেখলে স্ত্রী ভাববে কিছু একটা নিয়ে এসেছি, কাছে গিয়ে সত্যটা বলে দেব। ঘরে গিয়ে তিনি রুমালটি এক কোণে রাখলেন। স্ত্রী এসে বললেন, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার আনছি। তিনি অবাক হয়ে বললেন, খাবার কোথায় পেলে? ঘরে তো কয়েকদিনের উপোস। স্ত্রী খাবার নিয়ে এলেন, রুটি, আচার, সালাদ সব আছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এসব কোথা থেকে এলো? স্ত্রী বললেন, জানি না। আজ আপনি কোন দয়ালু মালিকের কাজ করতে গিয়েছিলেন? আজ ঘরে এত নিয়ামত এসেছে যে আমি সামলাতে পারছি না। এত আটা, এত গম, কোন মালিকের দরজায় গিয়েছিলেন আপনি? কথাটি বলতে বলতে স্ত্রী সেই রুমালটি খুললেন যাতে তিনি বালু ভরেছিলেন। তিনি দেখলেন আল্লাহ তাআলা সেই বালুকেও সোনা ও হীরা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।